তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার ফিজিক্স পড়তে চলেছি এবং প্রাসের গতি দিয়ে আমরা আবার শুরু করছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে প্রাসের গতির সমীকরণ। প্রাসের গতির সমীকরণ লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই জিনিসটা কেমন করে আসলো, এই সূত্রটা কেমন করে আসলো সেটা আমরা আজকে জানবো। তাহলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেতে পারে। প্রথমে একটা ছবি এঁকেছি, সেটা হচ্ছে দেখো একটা বস্তুকে ছুঁড়েছি আমি এক প্যারাবোলিক মোশনে, হাইপারবোলা, এটা প্যারাবোলিক মোশন বরাবৃত্তাকার। তো এখানে কি প্রথমে ইউএক্স ইউওয়াই ভিএক্স ভিওয়াই এটা আমি বুঝাচ্ছি। ধরেন আমি এটা পি বিন্দু, এই যে বিন্দু এটা হচ্ছে আমি পি ধরলাম, ঠিক আছে। তো আমি ধরি যে প্রাথমিক বেগ যেটা আছে, প্রাথমিক বেগ হচ্ছে ইউএক্স। আর যদি আমি ধরি মানে প্রাথমিক, আমি এখানে লিখে দিচ্ছি আনুভূমিক বেগ। আর প্রাথমিক যদি আমি উলম্ব বেগ ধরি, প্রাথমিক উলম্ব বেগ হয়ে যাবে কি ইউ ওয়াই। এবার আমরা জানি যে এইভাবে যদি কোনো একটা থাকে এবং থিটা কোণে যদি আমি কোনো একটা বস্তুকে ছাড়ি, তাহলে এটা হয়ে যাবে কি ইউ কস থিটা। সরি, এটা যদি আমি ইউ বেগে ছাড়ি এবং থিটা কোণ কোণ করে ছাড়ি, তাহলে এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হয়ে যাচ্ছে কি ইউ সাইন থিটা। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এখান থেকে আমি থিটা কোণে করে একটা বস্তুকে ছুঁড়েছি, তাহলে ইউ এক্স ইকুয়াল টু হচ্ছে কি ইউ কস থিটা এবং ইউ ওয়াই হচ্ছে কি ইউ সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা একটা সমীকরণে আসবো, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এবার ভি এখানে কি, এখান থেকে আমরা পরে পেজে যাচ্ছি, ছবিটা আমি আবার আঁকছি। তো এখানে যে আমি লিখলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো এখানে ভি ইকুয়াল টু কি অন্তিম বেগ ভি এক্স, এটা আমি করছি কি অনুভূমিক অক্ষ বরাবর। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি এটা, এটা হচ্ছে অনুভূমিক অক্ষ বরাবর। তাহলে ভি এক্স ইকুয়াল টু কি ইউ, ইউ প্রাথমিক বেগ কী ছিল আমার অনুভূমিক অক্ষ বরাবর ইউ এক্স, প্লাস হচ্ছে কি এটি। দেখো প্রথমে কি হচ্ছে টান বল প্রয়োগ হচ্ছে, সর্বোচ্চ বিন্দু থেকে টান বল প্রয়োগ হচ্ছে, কিন্তু এখানে যখন টান বল প্রয়োগ হচ্ছে কি বস্তুটা একবারে বেগ শূন্য হয়ে গেছিলো, তাই নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু কেন পড়ছে না, যেহেতু আমার কাছে কি অনুভূমিক বেগটা রয়ে গেছে। এবং এখানে যে টানটা আসছে উলম্ব বেগ মানে উলম্ব বেগ, সেটা হচ্ছে কি ডাউনওয়ার্ড আসছে। ঠিক আছে, তো এখানে আমরা বলতে পারি যে ত্বরণ হচ্ছে কি শূন্য, এই গোটা রাশিটা হচ্ছে কি শূন্য। ত্বরণ যদি শূন্য হয় তাহলে টি হচ্ছে শূন্য। তার মানে আমরা বলতে পারি যে ভি এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ এক্স ইকুয়াল টু বলতে পারি আমরা ইউ কস থিটা। অর্থাৎ এটা কি সমবেগে রয়েছে, এ থেকে বোঝা গেল যে অনুভূমিক অক্ষ বরাবর বেগটা হচ্ছে কি কনস্ট্যান্ট। অর্থাৎ সমবেগে মানে ত্বরণ শূন্য, সুতরাং ত্বরণ শূন্য। আর এ ইকুয়াল টু জিরো হলে আমরা কি সূত্র ফেলতে পারি, এস ইকুয়াল টু ভিটি। এবার এস আমি ধরলাম হচ্ছে কি এক্স, এক্স আমি এস ধরলাম অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে কি অনুভূমিক বরাবর অক্ষ বরাবর এই অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, ভি ভি কত এখানে ভি এক্স এবং হচ্ছে কি এখানে টি। তাহলে ভি এক্সের মানটা আমরা কি জানি ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি টি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ইউ কস থিটা, এটা আমাদের পরে লাগবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি উলম্ব বেগের ক্ষেত্রে আসি। উলম্ব বেগের ক্ষেত্রে ব্যাপারটা কি, উলম্ব বেগের ক্ষেত্রে আমরা যখন এইভাবে ওপরে ছুটছি তখন কি আসছে ভি ওয়াই থাকছে, আর এখানে কি ছিল ইউ ওয়াই ছিল। তাহলে আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি, সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অতিক্রান্ত মানে যে অন্তিম বেগ সেটা হচ্ছে কি ভি ওয়াই এবং প্রাথমিক বেগ হচ্ছে ইউ ওয়াই, এবং এ হচ্ছে কি দেখো জি সবসময় নিচের দিকে টানে, কিন্তু এখানে কি ওপরের দিকে যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে ত্বরণ ওপর দিকে, তাহলে এর মাইনাস জি হয়ে যাবে, মাইনাস জি ইন্টু টি। ইউ এর মানটা কি, ইউ এর মানটা আমরা জানি ইউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে ভি ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জিটি। এ থেকে আমরা বুঝতে পারি এ বিন্দুতে, তারপর এ বিন্দুতে, এ বিন্দুতে উলম্ব বেগটা কী হবে আলাদা হবে, অর্থাৎ ভ্যারিয়েবল হবে। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারি যে উলম্ব বেগ ভ্যারিয়েবল হবে। এবার আমরা কী করব, উলম্ব দিক বরাবর
উলম্ব দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ অতিক্রান্ত দূরত্ব আমরা এখন বার করব উলম্ব বেগ বরাবর। সেটা কি, আমি ধরলাম অতিক্রান্ত দূরত্ব কি, আমি এই সূত্রটা কাজে লাগাবো, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, আমি এর এইচ ইকুয়াল টু ধরলাম হচ্ছে ওয়াই উলম্ব অক্ষ বরাবর, আর ইউ ইকুয়াল টু কি, ইউ ইকুয়াল টু জানি আমরা হচ্ছে ইউ এক্স। ঠিক আছে, ইউ এক্স আমরা ধরবো প্রাথমিক বেগ, সরি ইউ এক্স না ইউ ওয়াই ধরবো আমরা, হ্যাঁ ইন্টু টি। এবার যেহেতু ওপরের দিকে যাচ্ছে তাই মাইনাস হয়ে যাবে, হাফ এখানে জি এখানে টি স্কোয়ার। আবার আগে পৃষ্ঠায় যাই, যে এখানে আমরা টি এর মানটা পেলাম, এই টি এর মানটা আমি বলেছিলাম পরে ভবিষ্যতে কাজে লাগবে, তো সেটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিব। ঠিক আছে, বা দিয়ে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি ইউ ওয়াইয়ের মানটা হচ্ছে ইউ সাইন থিটা, আর টি এর মানটা কি আমরা পেয়েছিলাম এক্স বাই ইউ কস থিটা, মাইনাস হয়ে গেল কি হাফ এখানে জি টি এর মানটা বসিয়ে দিই এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে ইউ ইউ কেটে যাচ্ছে, এখানে কি আসলো এক্স ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা মানে কি ট্যান থিটা, মাইনাস হচ্ছে কি হাফ এখানে জি এক্স স্কোয়ার বাই কী হয়ে গেল ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে পরের পেজে গিয়ে আমি সমীকরণটা লিখছি যে উলম্ব দিক বরাবর যে অতিক্রান্ত দূরত্ব বা প্রাসের গতির সমীকরণ যেটা বলতে পারি, সেটা কী হয়ে গেল এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। নিশ্চয়ই বুঝতে পারলে, এটা হচ্ছে কি প্রাসের গতির সমীকরণ সূত্র, এটা আমি প্রমাণিত করে ফেললাম। ঠিক আছে, এবার এখানে এক্স কি ওয়াই কি, তো ছবিতে যাই প্রথম। তো এই ক্ষেত্রে যেটা প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে কি এখানে এক্স কি এখানে ওয়াই কি। তো আমি এখানে ধরেন এটা পি বিন্দু ধরলাম, পি বিন্দুটা আমি কি ধরলাম এক্স কমা ওয়াই। আমরা গ্রাফে বসানোর সময় কী করি, এইটুকুটা ধরেন এক্স গেলাম, এইটুকুটা এক্স, আবার এইটুকুটা কি ওয়াই দূরত্ব গেলাম, অর্থাৎ আমি এইটুকুটা দূরত্ব কি বলতে পারি ওয়াই। তো এইটাই হচ্ছে কি এক্স আর ওয়াই। ঠিক আছে, বাকি এই সমীকরণটা আমাদেরকে মনে রাখতে হবে প্রাসের গতির সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে প্রাসের গতির সমীকরণ। এই যে প্রাসের গতি, এটার হচ্ছে সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা আমি প্রমাণ করে ফেললাম। ঠিক আছে,